নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। 8 বছর পরে পুজোর সময় দেশে ফিরে ঠাকুর দেখব না, এটা তো হতে পারে না। তাই সকাল সকাল আমরা ভিড় এবং গরম দুটোই এড়িয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। চলুন আমাদের সাথে। প্রথম টোটো রাইড। বারবি তো আগের বার যখন এসেছিল তখন তো টোটো চড়তে প্রচণ্ড এক্সাইটেড ছিল। এবছর আমরা সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি। না হচ্ছে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে আর রোদ, ঠিক পারছি না। কেমন লাগে বারবি? হ্যাঁ, হ্যাঁ, কেমন হচ্ছে? হ্যাঁ, জাম্পিং জ্যাক। যাক, এটাই তো এক্সপিরিয়েন্স। যে দেশে যাবি সেই দেশের এক্সপিরিয়েন্স। আমার দারুণ লাগে। সকালবেলা যতক্ষণ না গরম পড়ছে ততক্ষণ পর্যন্ত, রোদ উঠছে ঠিকঠাক ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। রোদ উঠে গেলে পরে পারফরমেন্স পুরো নীল, মানে টেকা যাচ্ছে না, এরকম গরম। তবু যখন পুজোর সময় এসছি তো ঠাকুর তো দেখবোই। আশেপাশে যত আছে আমাদের উত্তরপাড়ার সেগুলো দেখবো। চরকডাঙ্গা বাজারের পুজো এটা। আমরা সকালবেলা এসেছি, দেখুন কি ফাঁকা। আর কালকে রাত্রিবেলা আমি কিছুক্ষণের জন্য এসেছিলাম, এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমাদের। বারবির তো দেখার বিষয় হচ্ছে আর্ট, যে আঁকা আঁকি। জয় মা দুর্গা। আমরা চরকডাঙ্গা বাজারের আবাহন দেখে এবার সিএ মাঠের দিকে যাচ্ছি। চলে এলাম সিএ মাঠের পুজোতে। ওনাদের কত বছরের পুজো এটা? 60-এর উপরে হবে, 60 বছরের উপরে। একটু বৃষ্টি হওয়াতে, কালকে বৃষ্টি যা গরম পড়েছিল দুপুরবেলা, তখন একটু 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন একটু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে একটু মাঠটা একটু কাদা হয়ে গেছে। কোনো ব্যাপার না, পুজোর সময় কোনো কিছুই আটকাবে না। যাই হোক না কেন, মানুষ ঠাকুর দেখতে বেরোবেই। সিঁড়ি দিয়ে আমরা অনেকটা উপরে উঠে এলাম। সিঁড়ি করতেই হতো, তার কারণ নিচে জল জমে গেলে পরে অসুবিধা, তাই জন্য। এই হচ্ছে মায়ের মূর্তি। আহা, কি শোভা! অপূর্ব হয়েছে। এখন উত্তরপাড়া মৌসুমী ক্লাবের সামনে এসে গেছি। এই ঠাকুর দেখে এবার আমরা মেইন উত্তরপাড়া জিটি রোডের ধারে যে ঠাকুরগুলো আছে সেইগুলো দেখব। এই যে এসে গেছি আমরা। এত বছর পরে দেখছি, প্রায় 10 বছর 12 বছর পরে দেখছি। সরি, এটা ইয়াংস্টার ক্লাবের সামনে আমরা এসেছি। না, এই ঠাকুরের মুখটা অপূর্ব সুন্দর হয়েছে। মা গো, এই উত্তরপাড়া হরিবাড়ি ফ্ল্যাটের সামনে দিয়ে আমরা যাচ্ছি, বিখ্যাত। সকালবেলা অবশ্য লাইটিংগুলো দেখতে পাচ্ছি না বাড়ি, কিছু করার নেই। ওই সকাল রাত্রিবেলা বাড়ি কালকে ট্রাই করেছিলাম, কিছুক্ষণ থেকেই আমার বেরিয়ে যেতে বাধ্য হয়েছি। ওই ভিড়ে গিয়ে ও থাকতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু ও ঠাকুর দেখা চাই, ও তাই জন্য সকালবেলা যে ঘুম থেকে উঠে গেছে, উঠে বলছে এখনই চলো, এখনই আমরা ঠাকুর দেখতে যাবো। আমরা আস্তে আস্তে চলে এলাম উত্তরপাড়া মৌসুমী ক্লাবের দুর্গা পূজাতে। জয় মা। উপরে দেখ কত পাখি, কি সুন্দর।
উত্তরপাড়ার অলিতে গলিতে সর্বত্র দুর্গাপূজা, সর্বজনীন দুর্গোৎসব, মুন্সিপাড়া। এটা কি মিষ্টি? মিষ্টি, আচ্ছা চলুন দাদা। কত দুর্গাপূজা যে উত্তরপাড়ায় হয়, এই ছোটবেলায় এগুলো সব হেঁটে 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 সব জায়গা দেখতাম, কত আনন্দ তখন। আর এখন সেই এনার্জিটাই নেই। এইখানে আবার একটা পুজো, অপূর্ব, এটা গোল্ডেন কাজ পুরো, শিল্প মন্দির, উত্তরপাড়া শক্তি সংঘ ও স্থানীয় অধিবাসী বৃন্দ। চলেন দাদা। আমরা এতক্ষণ উত্তরপাড়ার ভেতরে ভেতরে ছিলাম, মানে গলির ভেতরে সব দেখলাম। এখন প্রপার জিটি রোডের উপরে উঠে এলাম। জিটি রোডে অনেকগুলো পুজো আছে, প্লাস আমাদের একটা খুব পছন্দের মিষ্টির দোকান কাম কচুরির দোকান আছে, সেখানে আমরা এখন খাবার নিয়ে বাড়িতে যাব। তাই জন্য আমরা আরও বিশেষ করে এলাম এদিকটায়। কত কিছু বদলে গেছে এই 8 বছর আমরা আসিনি, তার মধ্যে এত নতুন নতুন জিনিস নিজের এলাকাকে অনেক নতুন করে দেখছি। সকালবেলা উঠে এখন মিষ্টি আর কচুরি, তাই জন্য বাড়ি চলে এসেছে। চয়েস করে দেখ কী খাবি, কোনটা খাবি? খাবি তো তোর মনে হচ্ছে খাবি। মিষ্টি দেখে বাবলি একদম পাগল হয়ে গেছে। বাবলি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, তো আর এই অমর মিষ্টান্নর মিষ্টি আর কচুরি তো বিখ্যাত। আমার অবশ্য কচুরি প্রিয়, মিষ্টি আমি খাই না, তাই জন্য আমি কচুরি নিয়ে নিয়েছি। যে প্রাণ ভরে কচুরি খাবো। অলরেডি খেয়েছি, কিন্তু সেটা অত ভালো না এটার মতো। মিষ্টি আর কচুরি কেনা হলো, এবার বাড়ির দিকে বাড়ি যেতে যেতে যতগুলো ঠাকুর দেখা হয় সেইগুলো দেখবো। কচুরি সন্দেশ সব নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে জিটি রোড ধরেই এখানে যতগুলো ঠাকুর আছে, আরও অনেকগুলো ঠাকুর আছে, আমরা বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তার কারণ এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার আর তর্স হয়েছে না কতক্ষণে কচুরিটা খেতে বলবো। আমরা আস্তে আস্তে গঙ্গার পাড়ে চলে এলাম। আমাদের সেই ছোটোবেলাকার গঙ্গার পাড় অনেক ফাঁকা ছিল তখন। এই অযথা অযথা গাড়িতে হর্ন দেওয়া, এইটাই একটা বিরক্তিকর কানের সামনে, ভাবি চমকে চমকে উঠছে। এই সমস্ত গঙ্গার ধারে আমরা কত বসে আড্ডা মেরেছি কলেজে পড়ার সময়। সেই জায়গাগুলো, এইখানে রাজবাড়ির কিছুটা অংশ এখনও রয়েছে। এটা বিশাল বড় ছিল উত্তরপাড়া রাজবাড়ি, কিন্তু আমরা ছোটোবেলাতেই দেখেছি ভেঙে ভেঙে সমস্ত ফ্ল্যাট উঠছে। আর এই সমস্ত গলির ভেতরে, এইখানে গলির ভেতরে ঠাকুর তৈরি হতো। আমরা বিশেষ করে বিভিন্ন পুজোর সময় আমরা ঠাকুর কেনার জন্য এইখানে আসতাম। এই একটা রেস্টুরেন্ট, নাম তৃপ্তি ইন। এখানে আমরা বিয়ের আগে এবং বিয়ের পরেও প্রচুর খেতাম, বুঝতে পারবি, তোর মা আর আমি মিলে। ভাতরকালী বলাকার সামনে চলে এলাম আমরা। এবার রাস্তা পেরোতে হবে, রাস্তা পেরিয়ে আমরা ঠাকুরটা দেখি। এখানে রাস্তা পেরোনোটাও একটা আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এত ফ্রিকুয়েন্টলি গাড়ি আছে আর কেউ তো থামছে না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এই ভদ্রখালী বলাকা ক্লাবের সঙ্গে আমার আবার শাশুড়ি মা জড়িত, মানে উনি খুব এই ক্লাবে আসেন, ক্লাবের সঙ্গে সমস্ত কিছু কাজে যোগদান করেন। বারবি হাতিটা দেখেছিস? এলিফ্যান্টটা দেখ বারবি, খুব সুন্দর হয়ে যেত কাজগুলো, দারুণ দেখাচ্ছে। বাহ, অপূর্ব। ও আচ্ছা, মায়ের
গায়ের রং কেমন লাগে আমার? গুড। আচ্ছা, জল খাওয়া, হ্যাঁ বেশি করে। আমরা জিটি রোড থেকে আবার ভিতরে ঢুকে গেলাম। আমাদের রাস্তাটা অনেকটা সার্কুলার ছিল, পুরো একটা বৃত্তাকার পথে আমরা ঘুরে আবার আমরা বাড়ির দিকে ঢুকছি। আমাদের মেন উদ্দেশ্য ছিল কয়েকটা ঠাকুর দেখা আর অমর মিষ্টান্নর মিষ্টি আর কচুরি কেনা, সে দুটোই আমাদের হচ্ছে। আর বারবি এখন কচুরি খাওয়ার জন্য ওয়েট করছি, তাই জন্য। আর গরমটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। আবার দেখা যাক, আবার যদি সন্ধেবেলা বেড়ে। আমরা ভদ্রকালী মিলনীর সামনে চলে এসেছি। কি ভেতরে ঢুকতে দেবে এখন? হ্যাঁ, আমি আর যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আসবি পারবি? যাবি না কেন? আমি দেখে আছি একটু। বাহ, মিলনীর এই থিমটা তো বেশ সুন্দর, একটা গ্রাম্য ভাব আছে। বাবা, এখানে ঘুটেও রাখা আছে, মাটির কাজ। বাঁকুড়ার মা তুলসীতেও রাখা আছে। বাহ, ধানের গোলার মতন করেছে এবং সেই গন্ধটাও আছে, উপরেও পর্যন্ত ধানই ধান। মাকে মনে হচ্ছে যেন মাটির তো তৈরি হয়, কিন্তু কোনো রকম রং নেই, সেই মাটির যেরকম রং হয় প্রথম সেরকমই রেখে দিয়েছে। বাট এটা ইউনিক আইডিয়া, খুব সুন্দর লাগছে দেখতে। হচ্ছে ভদ্রকালী মিলনী। এরপরে শিবাজি স্পোর্টিং ক্লাব দেখে আমরা বাড়িতে ঢুকবো। এই ক্লাবে যখনই দুর্গাপূজার প্যান্ডেল শুরু হতো, আমরা সকালবেলা থেকে এখানে চলে আসতাম। সেই প্যান্ডেলের দোল খাওয়া থেকে আরম্ভ করে সব কিছু মনে পড়ে। কত বছর হলো এবার? 58 না? হ্যাঁ হ্যাঁ, 58। এবার কাঁথির লোক প্যান্ডেল করেছে মেদিনীপুরের। আচ্ছা, তাই? নন্দীগ্রাম। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। এবার গরম লাগতে শুরু করেছে, অলরেডি সূর্য উঠছে। এবার বাড়িতে ঢুকে যাই। বাড়ি ফিরে এসে কচুরি আর বিভিন্ন মিষ্টি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, নবমীর সকাল। তবে কোয়ালিটি অনুযায়ী আগের মতো আর নেই। 8 বছর পরে খেলাম, সেই স্বাদ লাগছে না। নবমীর সকালবেলা এই যে ঘুরে ঘুরে কিছু ঠাকুর দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 8 বছর পরে দেশে ফিরেছি আমরা। দেশে ফিরে এই তাও আবার দুর্গাপূজার সময়, তাহলে আমাদের এক্সাইটমেন্টটা প্রচণ্ড বেশি। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ব্লগগুলো অবশ্যই পুজোর পরে রিলিজ করব, এখন এডিট করার কোনো সময় নেই। এত কাজ, সেই কাজ করতে করতেই সময় চলে যাবে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর পরবর্তী ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।